অনেক কষ্টের মাঝেও সামান্য একটু আনন্দের ঝিলিক আমাদের চোখের সামনে উকি দিয়েছে। এদের ভিতর থেকে পালের গোদা, যেটা সেই পালের গোদাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন এই পালের গোদাকে আপনাদের প্রশ্ন আসতে পারে না? তার পরিচয় আমি দিচ্ছি। মারছে কাকুয়ে মাঝে মাঝে মাইরা জানান দে বিশ্বকে, কথা বললে কথার আগে এরকম জিনিস মাঝে মাঝে মারেন। আমাদের আঞ্চলিক ভাষায় বলতে চাই যে একদম ধাঁচিয়া উড়াই দিছে। বাংলাদেশের অতীত রেকর্ড বলে যে কখনোই ইতিমধ্যেই সেই ওসমান হাদির উপর হামলাকারী সে হাতে নাতে ধরা পড়েছে এবং রিমান্ডে সে এবার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে, যে কারণে এবার তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সকালে এই আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিউর রহমান। ভারতীয়রা নিজেরাই দাবি করছেন এই যে শুটার যিনি হাদিকে গুলি করেছেন, এই শুটার ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট, এবং এই হাদিকে ভারতের পক্ষ থেকে যে হত্যা করার চেষ্টা করা হয়েছে তার অনেকগুলি উল্লেখযোগ্য কারণ তারা নিজেরাই দাবি করছেন। দেখুন, শরীফ ওসমান হাদির ঘটনা নিয়ে এবার পুরো দক্ষিণ এশিয়ায় তোলপাড় শুরু হয়ে গেছে। ইউনূস সরকারের আরেক অকল্পনীয় সিদ্ধান্ত। এই ধরনের ঘটনা ঘটবে এটা আমরা আশা করিনি, কিন্তু ঘটছে। ধন্যবাদ ইউনূস সরকারকে। জামাতে ইসলাম স্বাধীনতাকে রক্ষা করতে চায়। জামাতে ইসলাম স্বাধীনতাকে রক্ষা করতে চায় কাদের কাছ থেকে? যারা এই দেশটাকে গ্রাস করতে চাইছিল, অঙ্গরাজ্য বানাইতে চাইছিল, তাদের কাছ থেকে জামাতে ইসলাম স্বাধীনতাকে মুক্ত করতে চায়, স্বাধীন বাংলাদেশ দেখতে চায়। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন, এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। অনেক কষ্টের মাঝেও সামান্য একটু আনন্দের ঝিলিক আমাদের চোখের সামনে উকি দিয়েছে। হ্যাঁ, বলছি, শরীফ ওসমান হাদির উপরে যে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে, এই পরিকল্পনার ভিতরে যারা এটিকে বাস্তবায়ন করার জন্য বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, এবং ঘটনা ঘটার পরে যারা সেলিব্রেশন করেছে, এদের ভিতর থেকে পালের গোদা, যেটা সেই পালের গোদাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন এই পালের গোদাকে আপনাদের প্রশ্ন আসতে পারে না? এর ভিতরে নাম্বার 1 হচ্ছে আনিস আলমগীর ভদ্রলোক, তিনি, তার পরিচয় আমি দিচ্ছি। এরপরে মাসুদ কামাল, এরপরে মঞ্জুরুল আলম পান্না, গোলাম মৌলা রনি, মেহরাফরোজ শাওন। উসমান হাদির উপরে আক্রমণ করার পরে এরা সেলিব্রেশন করে। এই আনিস আলমগীর ভদ্রলোক তিনি নিহারির ছবি দিয়ে ফেসবুকে সেলিব্রেশন করেছেন, এবং কটাক্ষমূলক। মেহরাফরোজ শাওন, এদের মস্তিষ্ক নষ্ট। এরা ওইখান থেকে তো মূলত তাদের সমস্ত আয় রুজি সব ওইখান থেকে আসে। তো এই লোকগুলো শেখ হাসিনা পালিয়ে যাবার পরে তাদের দায়িত্ব দিয়েছে ভারত, যে তোমরা যেভাবেই হোক, যেহেতু মিডিয়া তাদের, তাদের ডাকতেই হবে, ওই মিডিয়াগুলো চালাতে হলে, মিডিয়া হাউসগুলো চালাতে হলে ওইখান থেকে যেহেতু টাকা আসে, আর এই টাকা আসার কারণে এই লোকগুলোকে ডাকতেই হবে। তাদের না ডাকলে এই লোকগুলো ছাড়া কোনো টকশো হয় না, কিন্তু কোনো মিডিয়া চলে না। এবং এরাই ওখানে বসে বসে বয়ান উৎপাদন করে এবং শেখ হাসিনার পক্ষে বয়ান উৎপাদন করে। কত বড় দুঃসাহস চিন্তা করতে পেরেছেন? শেখ হাসিনা যখন ভারতকে ডেকে এনে বাংলাদেশকে তাদের হাতে তুলে দিয়েছে, তখন ভারতকে কিছু না বলতে পেরে শেখ হাসিনাকে এখান থেকে ঝেঁটিয়ে বিদায় করেছে। এটি কিন্তু বাংলাদেশের মানুষের মূল ক্ষোভ। ভাই, আমার বাড়ি, আমি আমার বাড়ির যত খারাপ সন্তান হই, যখন আমি দেখবো যে আমার পরিবারের কেউ একজন প্রতিবেশীর কাছে যখন বাড়িটাকে বিক্রি করে দেবার বা তুলে দেবার একটা চক্রান্ত ষড়যন্ত্র করছে, তখন তো এটা ন্যূনতম বিবেক থাকলে পরে এখানে প্রতিবাদ ভিতরে জেগে উঠবেই। তো যাই হোক, ওসমান হাদির উপরে হামলা করার পরে বাংলাদেশের মানুষ দেখেছে, বাংলাদেশ জেগে উঠেছে। এটি দেখে শেখ হাসিনার সবচাইতে বেশি খারাপ অবস্থা, ক্ষমতা ছাড়ার চেয়ে খারাপ অবস্থা হয়েছে, যে আমার বাবার জানাজায় লোক হয় না, আমার বাবার জন্য লোক কাঁদে না, আমার জন্য মানুষ রাস্তায় নামে না, কাঁদে না, আর এই ছেলেটার জন্য সারা বাংলাদেশের মানুষ কাঁদছে, আল্লাহর কাছে প্রার্থনা করছে যে আমার আয়ু নিয়ে, ওর আয়ু ফেরত দাও, তাকে ফেরত দাও। এদের মাথা মানে অন্তর জ্বালায় এরা জ্বলে পুড়ে যখন সরকার হয়ে যাচ্ছিল, তখন এই মাসুদ কামাল, এই আনিস আলমগীর, এই মঞ্জুরুল আলম পান্না, হ্যাঁ, এই নিকোল, এই আমতারেক, এগুলো পাগল হয়ে গিয়েছিল। আর পাগল হয়ে যাওয়ার কারণে তারা পাগলের প্রলাপ বকছিল। ফলে মানুষ তো চিনতে ভুল করে না, মুহূর্তের ভিতরে তো চরিত্র দেখলেই বোঝা যায়। পরে আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। শুনছি আমরা যে তাকে ছেড়ে দেওয়ার পায় তারা চলছে। ইউনূস সরকার তাকে ডিবি হেফাজতে নিয়ে গিয়ে খুব ভালো কাজ করেছে, বুদ্ধিমানের কাজ করেছে। না হলে সে যদি তার জন্য ভালো হয়েছে, সে যদি বাইরে থাকতো, তাহলে জনগণ তাকে পিটিয়ে হয়তো অন্যরকম কিছু করে ফেলতো। মানুষের ক্ষোভ এত বেড়েছে তার উপরে। সুতরাং সরকার যদি তাকে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করে, তাহলে তার পরবর্তীতে যে দুর্ঘটনা ঘটবে, সরকার কিন্তু এই দায় এড়াতে পারবে না। শরীফ ওসমান হাদির ঘটনা নিয়ে এবার পুরো দক্ষিণ এশিয়ায় তোলপাড় শুরু হয়ে গেছে। দর্শক, ইউনূস সরকারের আরেক অকল্পনীয় সিদ্ধান্ত, যেটা আমরা সাজেস্ট করছি, কিন্তু এই তৌহিদ হোসেনের মতো একজন ধ্বজভঙ্গ পররাষ্ট্র উপদেষ্টা থাকা অবস্থায় এই ধরনের ঘটনা ঘটবে এটা আমরা আশা করিনি, কিন্তু ঘটছে। ধন্যবাদ ইউনূস সরকারকে। দর্শক, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব। দেখেন, বাংলাদেশে গুলি করে আহত করা হয়েছে, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে শরীফ ওসমান হাদিকে।
ঘটনা ঘটেছে, বাংলাদেশে গুলি করেছে বাংলাদেশ। কিন্তু এই গুলি করার পর পুরো বাংলাদেশে আলোচনা ভারত নিয়ে, যে ভারতের ষড়যন্ত্র। যেমন আপনারা যারা আমার দর্শক, সর্বপ্রথম আমি যে ভিডিওটা বানিয়েছি শরীফ ওসমান হাদির উপর হামলার 1 থেকে 2 ঘন্টা পর, সেই ভিডিওতে আমি স্পষ্টভাবে বলেছিলাম যে জনগণ মির্জা আব্বাস এবং বিএনপিকে দায়ী করলেও বাস্তবে এই ঘটনা ঘটিয়েছে ভারত এবং আওয়ামী লীগ নির্বাচন বানচাল করতে। এর মানে শরীফ ওসমান হাদির উপর হামলা হয়, এটা এখন ডোমেস্টিক বিষয় থাকে না, এটা ভারতের সাথে রিলেটেড হয়ে যায়। বাংলাদেশের রাজনীতির সাথে এখন ওতপ্রোতভাবে জড়িত ভারত, বাংলাদেশের সেনা হত্যার সাথে জড়িত ভারত, বাংলাদেশের আন্তঃরাষ্ট্রীয় ভূমির সাথে জড়িত ভারত, বাংলাদেশের অবৈধ নির্বাচনের সাথে জড়িত ভারত। কিন্তু সে ভারতকে আমরা 5 আগস্ট ভারত থেকে স্বাধীন হয়েছি, সেই দৃষ্টিকোণ থেকে ইউনূস সরকার ভারতকে ঠিকভাবে ধোলাই দিতে পারেনি, ভারতের বিরুদ্ধে কার্যকর কোনো অ্যাকশন নিতে পারেনি। তো দর্শক, এখন আমরা দেখতে পাচ্ছি ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করেছে ইউনূস সরকার। এই তলবের মানে কি, এটার তাৎপর্য কি, আমরা সেদিকে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে, 2 দেশের সাথে যুদ্ধ বাঁধলে বা কোনো একটা দেশ কোনো আকাম করলে বেসিক্যালি তখন তলব করা, যে আপনার এই আকামটা কেন করছেন, জবাব দেন। অতএব এবার ইউনূস সরকার আনুষ্ঠানিকভাবে বিষয়টা আমলে নিয়েছে যে ভারত আকাম করেছে, ভারত ষড়যন্ত্র করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে, বাংলাদেশে গুলি করছে এবং নিরাপদে ভারত চলে যাচ্ছে, ভারত বর্ডার খুলে দিচ্ছে এবং ভারতে বসে শেখ হাসিনা খুন করার নির্দেশ দিচ্ছে। তো স্পষ্ট কথা, এই তলব মানে কি করেছে সেটা পরে, আগে এই কথাটা শুনে রাখেন দর্শক। আপনারাও একমত হন, আপনারাও লেখালেখি করেন, আমরা জনমত তৈরি করি। শেখ হাসিনার যে একটা ফোন আলাপ আমরা ডেইলি শুনি, যে কথা কম কাজ বেশি, একদম খুন করো, আগুন জ্বালিয়ে দাও, যেহেতু আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ, এরা কোনো দল না, অতএব তোমরা যা ইচ্ছা তা করো, বিএনপি জামাত এদেরকে শোয়াই দাও, মানে সরাসরি হত্যার নির্দেশ, বাংলাদেশে ম্যাসাকার করার নির্দেশ সরাসরি হাসিনার। এবং আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে স্পষ্ট ফাঁস হচ্ছে, সামনে আসছে একের পর এক, যে আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচন বানচাল করতে নানান ধরনের অপকর্ম, হত্যা, খুন এগুলো করবে, এটা ঘোষণা দিয়ে করছে। ভারতের মাটিতে বসে এটা করা, যেটা বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণার সামিল। এই জন্য আমরা বলবো, শুধু তলব না, এই প্রণয় বর্মাকে পারলে গ্রেপ্তার করেন, ওকে গ্রেপ্তার করেন, ভারতীয় দূতাবাস বাংলাদেশে বন্ধ করে দেন, ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন, যে কোনো সম্পর্ক নাই, অথবা স্থগিত করেন মিনিমাম। এই প্রণয় বর্মাদের ধরে তারপরে বলেন যে শেখ হাসিনাকে ফেরত দাও, তারপরে প্রণয় বর্মাকে নাও, গৃহবন্দী করেন, পার্সোনা নন গ্রাটা ঘোষণা করেন। ভারতের সাথে এবার যুদ্ধ বাঁধানো দরকার, ভারতকে শায়েস্তা করা দরকার, নইলে ভারত আমাদের বিপ্লবীদের বাঁচতে দেবে না, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের কাউকে বাঁচতে দেয় না। অতএব ইউনূস সরকার জাস্ট স্টার্ট করেছে, আমরা বিশ্বাস করতে চাই ভারতের সাথে প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার মতো পরিস্থিতি তৈরি করবে ইউনূস সরকার। ভারতীয়রা নিজেরাই দাবি করছেন এই যে শুটার যিনি হাদিকে গুলি করেছেন, এই শুটার ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট, এবং এই হাদিকে ভারতের পক্ষ থেকে যে হত্যা করার চেষ্টা করা হয়েছে তার অনেকগুলি উল্লেখযোগ্য কারণ তারা নিজেরাই দাবি করছেন। দেখুন, দ্য ডিসেন্ট এক্সরে বেশ কিছুদিন যাবৎ এই হাদিকে গুলি করার পর বা আগে থেকেও ভারতের নানা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভারতের সংবাদপত্রের প্রকাশিত রিপোর্টের উপর নজর রাখছিলেন। তারা সকল তথ্য আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণের মধ্য দিয়ে অনেকগুলো ইম্পর্টেন্ট তথ্য সামনে এনেছেন। কেন এত রাজনীতিবিদ থাকতে, এত কিছু থাকতে শুধুমাত্র হাদির উপরই এই আক্রমণ এবং তাকে হত্যা করার চেষ্টা করেছেন। মানে ভারতীয় এই যে হাদির উপর যে গুলি বা হাদিকে যে হত্যা করার যে চেষ্টা, এর সাথে সরাসরি সম্পৃক্ত। এটা এই ভারতীয় যিনি ক্যাপ্টেন, মেজর এবং তাদের যে এক্স হ্যান্ডেলগুলো আছে, সেই জায়গায় তারা নির্দ্বিধায় মানে পোস্ট করছেন। এবং তারা কারা? এই বর্তমান ক্ষমতাসীন বিজেপির লোকজন। তো এর মধ্য দিয়ে দেখেন এই যে উগ্র হিন্দুত্ববাদী অ্যাকাউন্টগুলো এবং বিজেপির যে বাংলাদেশকে নিয়ে তাদের যে মনোভাব, সেটা কিন্তু বোঝা যায়। সেজন্যই বলছি, যারাই ভারতের এই আগ্রাসীবাদী এবং বাংলাদেশকে নিয়ে ভারতের যে রাজনীতি, বাংলাদেশের অভ্যন্তরে ভারতের যে হস্তক্ষেপ এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের যে খেলাধুলা, এগুলো যদি বন্ধ না হয় এবং এই রয়ের বিরুদ্ধে যদি বাংলাদেশের কোনো নেতারা কথা বলেন, এই জায়গায় হাসনাত আব্দুল্লাহ, সার্জিস সহ যারা এখন মানে উচ্চস্বরে কথা বলেন, তাদেরকেও কিন্তু সাবধানে থাকতে হবে। তা না হলে কিন্তু এই যে হাদির আজকে যে করুণ পরিণতি, আজকে যে তিনি মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন, এইরকম ঘটনা কিন্তু আরো ঘটতে পারে। অগ্নিগুরির মুখে এই মুহূর্তে অবস্থান করছে, তাহলে ভুল হবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।